করিনি। আমি আল্লাহ যদি এগুলা সৃষ্টি না করতাম, দুনিয়ার মানুষ একটা পা ফেলবে এমন কোন সুযোগ তাদের জমিনের মধ্যে ছিল না। কুকুর দিছেন আল্লাহ আপনার জুতা খাওয়ার জন্য, বিড়ালকে দিছেন আল্লাহ আপনার জুতা খাওয়ার জন্য। এইভাবে আপনি যতগুলো প্রাণী দেখেন, আপনার খাদ্য থেকে তারা ঝগড়া করে খায় না, মারামারি করে খায় না। আপনি যা ফালাবেন তা তাদের জন্য আল্লাহ খাদ্য বানিয়েছে। এগুলো যদি ব্যবস্থা না করতেন তাহলে দুনিয়ার মানুষ চলতে পারতো না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন এবং যা চান বেছে নেন। কি করে নেন? যা চান, কথা বলেন একটু, বুঝাইতেছি আমি, বোঝেন নাই। যা চান সৃষ্টি করেন, আবার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে যাকে যাকে চান, যেমন চান, যে জিনিসগুলো আল্লাহর পছন্দ হয় ওই জিনিসগুলোকে আবার এই সৃষ্টিকুল থেকে বেছে নিয়ে সম্মানিত করেন। কি করেন বলেন? সম্মানিত করেন। তাই বলছে মা কানা লাহুমুল খিয়ারা, তাদের কোনো, এবং যা চান বেছে নেন। আচ্ছা বলেন, সব মানুষই কি সম্মানী হয়? কথা বলেন। সব পশু কি সম্মানী হয়? না। এই যে কোরবানি গেল, সব পশুর গলায় কি আল্লাহর জিকির করা হয়েছে ছুরি চালায়? এবছর যেগুলাকে আল্লাহ মনোনীত করছেন সেগুলো ছুরির তলে গেছে। আবার আগামী বছরের জন্য কিছু পশু তৈরি হচ্ছে এই কুরবানির জন্য। কুরবানির পশু আর প্রতিদিন কসাই ভাইয়েরা যে যেটা জবাই করে এ পশু এক নয়। জায়নামাজ আর একটা তোয়াইলা, এটাও সুতা দিয়ে বানানো, ওটাও সুতা দিয়ে বানানো। জায়নামাজের মর্যাদা আর একটা তোয়াইলার মর্যাদা কি এক? কথা বলেন না। একটা কাপড়, সাদা কাপড় যখন কাপড়ের জন্য তৈরি হয় এটার মর্যাদা, আর একটা এমনি পুরা বান্ডিল যদি কাপড়ের একটা বান্ডিল রাখা হয় এটার মর্যাদা কি এক হবে? এই যে অসংখ্য কাপড় থেকে আল্লাহ কাপড়ের জন্য বেছে নিয়েছেন, বোঝার জন্য বলছি। অসংখ্য গরুর থেকে আল্লাহ কোরবানির জন্য কিছু গরুকে আল্লাহ বেছে নিয়েছেন। অসংখ্য ছাগল, খাসি, দুম্বা, উটের থেকে আল্লাহ কোরবানির জন্য কিছু বেছে নিয়েছেন। ইট ভাটায় তো প্রতি বছর কত ইট তৈরি হয়। আচ্ছা বলেন, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, মানুষের কল্যাণে যে ইটগুলো ব্যবহার হয়, এই ইটের মর্যাদা আর এমনি বিল্ডিং ঘরে নিজের বাড়ি ঘর বানানোর জন্য যে ইট হয় একই মর্যাদা হবে? হ্যাঁ, একটা ইটের মর্যাদা কেমন হয়? রাসূলের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি মসজিদ নির্মাণের জন্য, আল্লাহর সিজদা দেওয়ার জন্য, সেই জায়গা নির্মাণের জন্য একটা ইট যদি কেউ বানায়া দেয়, একটা ইট যদি কেউ কিনে দেয়, একটা ইট যদি কেউ মসজিদে সহযোগিতা করে, আল্লাহ তাআলা ওই একটা ইটের বদলা জান্নাতের মধ্যে বান্দার জন্য বিশাল একটা বালাখানা আল্লাহ নির্মাণ করে দেয়। এটা মসজিদের কথা বলা হয়েছে, তাই না? নাকি এই ইট বাড়ির কথা বলা হয়েছে, যে একটা ইট যে বাড়িতে লাগাবে জান্নাতে তার একটা বাড়ি হবে? তাহলে বোঝা গেল ইট সব মর্যাদাবান হয় না। আল্লাহ সেখান থেকে যেগুলো মসজিদের জন্য বেছে নেয়, সব জমিন মর্যাদাবান হয় না। কথা বলে, এই যে নামাজের জন্য যে জায়গাটা তৈরি করা হয়েছে, এই যে জমিনটাকে যে মসজিদের জন্য ওয়াকফ করা হয়েছে, এই জমিনের যে মর্যাদা, আর বলেন পাশে যে একটা বিশ্ব রোড আছে এটার মর্যাদা এক হবে?
এক হবে। আল্লাহ এই জমিনের মধ্যে সেজদার জন্য মনোনীত করলেন, কিন্তু আল্লাহ বিশ্বরূপটাকে সেজদার জন্য মনোনীত করেন না। কথাটা বোঝেন? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন এবং যা চান তিনি বেছে নেন। আমি প্রায় সময় বলি, মুসলমান, একটা কাঁঠাল গাছ দিয়ে আপনি কয়েকটা কাঠ তৈরি করেছেন, ওই কাঠ থেকে দুইটা ভাগ করলেন, একটা ভাগ মসজিদের সামনে চলে আসলো, একটা ভাগ দিয়ে রেহেল তৈরি করলেন, একটা ভাগ দিয়ে কোরআন শরীফ বানানোর জন্য একটা তাক তৈরি করলেন, আলমারি তৈরি করলেন, আর একটা ভাগ দিয়ে জুতা রাখার জন্য কিছু বক্স তৈরি করে দিলেন। বলেন, একই গাছ, কাঁঠাল গাছের দুই রকমের কাঠ হলো, দুইটা ভাগ হয়ে গেল। একটা মসজিদে জুতার বাক্স রাখার জন্য বাক্স তৈরি করা হলো, আর একটা মসজিদের মধ্যে কোরআন শরীফ রাখার জন্য তৈরি করা হলো। এবার বলেন, কোন কাঠের মর্যাদা বেশি? ঘুমান নাকি? কোন কাঠের মর্যাদা বেশি হলো? গাছ তো একটা, কিন্তু একই গাছের কাঠ দুই জায়গায় ব্যবহার হওয়ার কারণে আল্লাহ তাআলা কি করলেন? কাঠের মর্যাদা, শান, দাম, মূল্য বাড়ায় দিলেন। এক জায়গায় আসিয়ায় জুতা রাখতেছে, আর এক জায়গায় জুতা তো দূরের কথা, কোরআন শরীফ রাখার রেহেলের কনারে যদি আপনার পায়ের বৃদ্ধ আঙ্গুলটাও লাগে, আপনি ইমানদার বলে আপনার একটু আফসোস লাগে, খারাপ লাগে। রেহেলটা ধরে আপনি একটা চুমা খান, কথা ঠিক কিনা? জায়গা ভেদে মর্যাদা বেড়ে গেল। একটা গাছকে আল্লাহ দুইটা ভাগ করে একটা জায়গায় সম্মানিত করে দিলেন, একটা জায়গায় জুতার বাক্সর জন্য নির্মাণ করে দিলেন। এই জন্য আল্লাহ বলেন, মা কানা লাহুমুল খিয়ারা, যাকে চান বেছে নেন, তাদের কোনো এখতিয়ার নাই। নিজের থেকে সম্মানিত হওয়ার কোনো এখতিয়ার নাই, নিজের থেকে মর্যাদাবান হওয়ার কোনো এখতিয়ার নাই। আল্লাহ যাকে মর্যাদাবান বানাবেন সেই একমাত্র মর্যাদাবান হতে পারে, কথা ঠিক কিনা? যাকে মর্যাদাবান বানাবেন, আল্লাহ যা সম্মানকে উঁচু করবেন সেই সম্মানিত হবে। আল্লাহ যাকে নিচু করবেন সেই কি হবে? নিচু হবে। জোর করিয়ে বেশি দিন সম্মানিত টিকে থাকে না। থাকে প্রকৃত সম্মান, এটা রাত্রেও যা, দিনেও তা, শীতেও যা, গরমেও তা, সকালেও যা, বিকেলেও তা। আর জোর করিয়ে যেটা সম্মান, এটা সকালে আছে, বিকেলে আছে, দিনে আছে, রাতে আছে, দিনে নাই। কিন্তু প্রকৃত পক্ষে যেটা সম্মান, সেটা সব সময় কি থাকবে, সেটা সব সময় থাকবে। এখন কথা হলো, দেখেন, অনেক ডাক্তার হয়, এই কথাগুলো বুঝাচ্ছি বোঝার জন্য। অনেক ডাক্তার হয়, সব ডাক্তার একই কলেজে, কথার কথা একই মানে মেডিকেল কলেজে লেখাপড়া করছে, একই শিক্ষকের থেকে শিক্ষা নিয়েছে। সব ডাক্তার কি এক হয়? একই রকম মেধাবী হয় না। কেউ এর ভিতরে অনেক নাম করা ডাক্তার হচ্ছে, আবার কেউ এর ভিতরে মানুষ চেনেই না, আছে না? মানে কথাগুলো কেন বলছি, আল্লাহ লাস্টে যে কথাটা বলছেন পুরো আয়াতটা সারমর্ম ওইটাই, আমি সেটা যাচ্ছি। তাহলে সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। গাছে বেশি ফল কে দিবে? একেবারে দিবে না। বাচ্চা কে দিবে? একেবারে দিবে না, আল্লাহ। এই কথাটা ধরে রাখেন। এরপরে রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সব
সব কথার মূল কথা এইটা। সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা, বলেন না একটু, ইউশরিকু, মুখস্থ করেন, সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই পুরা আয়াতটার এতক্ষণ যা বললাম তার মূল বিষয় আল্লাহ এখানে সারমর্ম দিয়ে একবারে সমাপ্ত করে দিলেন। সেটা হলো, আল্লাহ বলেন তাদের কোনো এখতিয়ার নাই, নিজের থেকে কেউ অনেক বড় কিছু হতে পারবে না, সম্মানিত হতে পারবে না। প্রকৃত সম্মানিত আল্লাহ যতক্ষণ যাকে না বানাবেন, আল্লাহ যে জিনিসগুলোকে বেছে না নেবেন, ততক্ষণ পর্যন্ত হতে পারবে না। এরপরে আল্লাহ বলেন আল্লাহ তাদের শিরক হইতে পবিত্র, একবারে পবিত্র, সুউচ্চ পবিত্র। আল্লাহ কি থেকে পবিত্র? জোরে বলেন। আচ্ছা, আল্লাহ এই কথাটা এখানে কেন বললেন যে আল্লাহ শিরক থেকে পবিত্র? এবার আসেন এই কথাটার ব্যাখ্যায় চলে যাই। এই কথাটার ব্যাখ্যা হলো, একজন মানুষ আমল করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, যা দোয়া করে তা কবুল হয়, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। আছে না নাই? ভালো কাজ করতে করতে, আমল করতে করতে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। আমরা তাকে আল্লাহর ওলি মনে করতেছি। কি মনে করি? আল্লাহর ওলি মনে করি। সে যা দোয়া করে তাই কবুল হয়। এখন আমরা মসজিদে যাই না, আমরা নামাজ পড়ি না, আল্লাহর কাছে চাই না, ওই লোকটার কাছে যাব যার কাছে দোয়া কবুল হয়, অর্থাৎ সে যা বলে তাই হয়ে যায়। এখন আমরা আল্লাহকে বাদ দিয়া ওই মানুষটাকে আমরা পূজা করা শুরু করে দেই। কাকে বাদ দিয়ে? আল্লাহকে বাদ দিয়ে এখন ওই মানুষটার পিছনে আমরা লাগে পড়ছি। অমুক পীর সাহেব ছেলে দেয়, অমুক পীর সাহেব মেয়ে চাইলে মেয়ে দেয়, অমুক পীরের কাছে গরু নিয়ে গেলে আমার আশা পূরণ হয়, অমুকের কাছে মাজারে গেলে আমার এই মান্নত করছে, এটা হলে আমার এটা সমাধান হয়ে যাবে। এই যে দেখেন, আল্লাহ তাকে মর্যাদা দিছে, তাকে আমলদার বানাইছে, এটা আল্লাহ তাকে করছে, কিন্তু আমরা আল্লাহকে বাদ দিয়ে তাকে কি আল্লাহর জায়গায় বসাচ্ছি। এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। শোনো, আমি যা ইচ্ছা সৃষ্টি করি, যাকে ইচ্ছা সম্মান দেই, কিন্তু ওই সম্মান তোমরা দেখে একবারে ঝুঁকে পড়িও না যে এই হলো আল্লাহ। কথাটা বোঝেন নাই মনে হয়? আল্লাহ শিরক করতে কি করলেন? এটা তো গেল মানুষ বট গাছের গোড়ায় যা সেজদা করে না করে, কথা বলেন না কেন? গরুর কাছে যায় মানুষ সেজদা করে কিনা? গরুকে ভগবান বানাইছে, গরুর কাছে সেজদা করে, বট গাছের কাছে সেজদা করে, এইরকম নদীর কাছে যা সেজদা করে, পুকুরের কাছে যা সেজদা করে, এই পুকুরে এটা আছে সেটা আছে, এই পুকুরে মান্নত করলে এই হয় সেই হয়, আছে না নাই? আল্লাহ বলেন আমি এমন কিছু অলৌকিকতা রেখেছি, এমন কিছু কুদরত রেখেছি, এই কুদরত গুলো তোমরা দেখে আমি আল্লাহকে ভুলে যে ওই কুদরতের পিছনে ছুটে আমি আল্লাহর নামে তোমরা শিরক করিও না। কার নামে শিরক করিও না? আল্লাহর নামে। এই জন্য আল্লাহ এই আয়াতের লাস্টে বলেন সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সুবহানাল্লাহ কেন আগে বলছে জানে? কারণ শিরক যে আপনারা করবেন এটা আল্লাহ জানে। এজন্য সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ এখানে ঢুকাই দিয়েছেন শিরক শব্দের আগে, যে তোমরা যে বিষয়টা ভাবতেছো, তোমার মনের ভিতর যে বিষয়টা কাজ করে, তা থেকে তোমার আল্লাহ সম্পূর্ণ পবিত্র।
আর তুমি এখন যে বিষয়টা ভাবতেছো সেটা হলো অপবিত্র। আল্লাহ কখনোই অপবিত্র ধারে কাছেও নাই। এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তাহলে আল্লাহ যা চান কি করেন? কথা বলেন। যাকে চান সেই জিনিসটাকে কি করেন? সম্মানিত করেন। কিন্তু ওই সম্মানিতটা দেখে আল্লাহকে বাদ দিয়ে সেখানে সেজদা করা যাবে? সেখানে মান্নাত করা, গরু ছাগল নিয়ে যা ভিড় জমানো যাবে না। আল্লাহ এটা সতর্ক করলেন, সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই কথা কেন বললেন? এই আয়াতটা আমি কেন নিয়ে আসছি? সূরা কসাসের 68 নম্বর আয়াত। এই আয়াতটা বুঝতে হলে আমাকে এখন বুঝতে হবে সূরা তাওবার 36 নম্বর আয়াত। কত জোরে? কোন সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। কালকে কইেন একসঙ্গে বলেন না। তাহলে সূরা কসসের 68 নম্বর আয়াতটা যদি যতটুকু বুঝলাম, এটার মূল ব্যাখ্যা বুঝতে হলে কোন জায়গায় যেতে হবে? সূরা তাওবার 36 নম্বর আয়াত। কোরআন দিয়ে কোরআন বুঝি নাকি? কি দিয়ে কি বুঝবো? কোরআন দিয়ে কোরআন বুঝবো। তাহলে আগের আয়াতের কথাগুলো কি মনে আছে? আল্লাহ যা চান, কথা কটা মনে রাখেন, তাহলে এটা বুঝতে সহজ হবে। আল্লাহ যা চান, এই সৃষ্টির থেকে যাকে চান সম্মানিত করেন। আল্লাহ সমস্ত শিরক থেকে কি পবিত্র, শিরক করা যাবে না। তাহলে ওখানে দুইটা আর হলো শিরক, তিনটা কথা। এবার আসেন, রব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর মনোনীত অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যা 12টি। কয়টি? লাওহে মাহফুজে মাসের সংখ্যা কয়টি? মাসের সংখ্যা 12টি। সেই দিন থেকে যেদিন আল্লাহ আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন, পৃথিবী আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন, আকাশ যেদিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ মাসের সংখ্যা কয়টা করেছেন? কয়টা? কোন দিন থেকে? যেদিন আসমান জমিন সৃষ্টি হয় তখন থেকে। এরপরে এর মধ্যে আল্লাহ 4টা মাসকে সম্মানিত করেছেন। কয়টা? তাহলে 12 মাস সৃষ্টি করেছেন কে? ওই 12 থেকে কয় মাস আল্লাহ বেছে নিলেন সম্মানিতর জন্য? 4টা। আগের আয়াতের সাথে কি মিল হচ্ছে? এই 4 মাসের মধ্যে আল্লাহ মর্যাদা পূর্ণ করেছেন। এটাই সহজ সরল দিন। এই দাবি, সুতরাং তোমরা মাস সময়ের ব্যাপারে নিজেদের প্রতি জুলুম করিও না। এই 4 মাসের মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না। কি করিও না? এবার জুলুম কেমন? এই জুলুম অর্থ শিরক। এই জুলুম অর্থ কি? এই জুলুম অর্থ শিরক। কিভাবে জুলুম করে? এই মাসে গরুর গোশত খাওয়া যাবে না। মুহররম মাসে গরুর গোশত খাওয়া যাবে না। মুহররম মাসে বিয়ে শাদী করা যাবে না। এগুলো কি? কথা বলেন, এগুলো কি? কিভাবে জুলুম করে দেখেন। মিনহা আরবাআতুল হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন এই সময়গুলো তোমরা জুলুম করিও না, মারামারি ঝগড়া ফাসাদ এই মাসগুলিতে তোমরা করিও না। এরপরে আল্লাহ নিষেধ করলেন এটা, কিন্তু আমরা বিবাহকে নিষেধ করে ফেললাম।
কি নিষেধ করছি? বিবাহ নিষেধ করেছি। এই মাসে মুহররম মাসে গোশত খাওয়া নিষেধ করে ফেললাম। কোনো আনন্দ ফুর্তি করা যাবে না, খালি পায়ে হাঁটতে হবে। এই মাসের মধ্যে বেশি বেশি করে শরীরে আঘাত করতে হবে, পশু জবাই করা যাবে না। এগুলো সব বানায় নিলাম কোন মাসে? মুহররম মাসে। কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই। শুধু আল্লাহ বলেন এটা সম্মানিত মাস, এই মাসগুলোর দিকে তোমরা খেয়াল করো, কারণ এই মাসে যদি তোমরা আমল করতে পারো, আমার আল্লাহ তাআলার কাছে অন্য অন্য মাসের আমলের থেকে আল্লাহর কাছে সবচাইতে দামি। যেমন জিলহজ মাস একটা ছিল, এরপরে যে মুহররম মাস, এই মাসগুলোর মধ্যে আমল অনেক দামি আমল। কি আমল? এই মাসগুলোতে আমল অনেক দামি। এই জন্য রব্বুল আলামিন এই মাসগুলোতে আমল করার কথা তার হাবিবের দ্বারা জানায় দিলেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। তিরমিজি হাদিস নাম্বার 740, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1742। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটি রওয়ায়াত করা হয়েছে, রমজান মাসের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজার মাস হলো মুহররম মাস। রমাদানের পরে, কথা বোঝেন নাই? রমাদানের পরে ফজিলতপূর্ণ রোজার মাস কোনটি? জোরে, যারা মাথা নিচু করছে মাথা উঁচু করেন, ঘুমের প্রস্তুতি নিচ্ছে। রমাদানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ নফল রোজার মাস কোনটি? মুহররম মাস। এ মাসে বেশি বেশি করে সারা মাসের ভিতরে নফল রোজা রাখা। আপনি চেষ্টা করবেন, সারা মাস না পারলেও অন্তত প্রথম 10 দিনের ভিতরে যেন আপনার রোজা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত এগুলো যেন থাকে। তাহলে আমল কয়টা পাইলাম? আমল কয়টা পাইলাম এখানে? কি আমল পাইলাম? জোরে বলেন। নফল রোজা। মুহররম মাসে বেশি বেশি করে নফল রোজা থাকতে হবে। দ্বিতীয় নম্বরে, মুহররম মাসে তওবা বেশি বেশি করে করা। কি করা? জোরে বলেন। তওবা বেশি বেশি করে করা। তিরমিজি হাদিস নাম্বার 741, সেখানে বলা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এক ব্যক্তি তাকে প্রশ্ন করল, রমাদান মাসের পর কোন মাসের রোজা রাখতে আপনি আমাকে আদেশ করেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য একজন লোক প্রশ্ন করলেন, রমাদানের পরে আপনি আমাকে কোন মাসে বেশি রোজা রাখতে বলেন? তিনি তাকে বললেন, এ বিষয়ে আমি কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করতে শুনিনি, তবে হ্যাঁ, এক সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম। এই সময় এক ব্যক্তি এসে তাকে বলল, হে আল্লাহর রাসূল, রমাদান মাসের পর আর কোন মাসে রোজা পালনে আপনি আমাকে আদেশ করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসের পর তুমি যদি আরো রোজা রাখতে ইচ্ছুক হও, রোজা রাখতে চাও, তবে মুহররম মাসে তুমি বেশি বেশি রোজা রাখো। কোন মাসে? মুহররম মাসে বেশি বেশি রোজা রাখো। একই হাদিসে এরপরে বলা হয়েছে, যেহেতু এটা আল্লাহর মাস, এই মাসে এমন একটি দিবস আছে যেদিন আল্লাহ তাআলা পুরো একটা গোত্রের তওবা কবুল করেছিলেন, এবং তিনি আরো অনেক গোত্রের তওবা এই দিনে কবুল করবেন। পুরো একটা গোত্রের তওবা।
সেই গোত্রে প্রায় 1 লক্ষ লোক ছিল। কত কথা বলে? প্রায় 1 লক্ষ লোক ছিল। 1 লক্ষ লোক খোলা একটা মাঠে যাইয়া একসঙ্গে সবাই আল্লাহর কাছে তওবা করা শুরু করে দিল। আল্লাহ তাআলা ওই তওবার ভিতরে যত লোক ছিল সকলের তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। বর্ণনায় আসছে সেটা কোন সময়? হযরত ইউনূস আলাইহিস সালাম যখন জাতিকে বারবার কালেমার দাওয়াত দিচ্ছিলেন, জাতি